আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, কাঁকড়া মাছের রেসিপি। কিভাবে ঘরোয়া মশলায় খুব সহজে কাঁকড়া মাছ রান্না করবেন। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 3টি বড় সাইজের কাঁকড়া নিয়ে নিলাম। চিমটির সাহায্যে ধরে পাগুলোকে সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে করে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। সাবধানে কাটতে হবে। আমি আরও একটা নিয়ে এভাবে আবারও কেটে নিলাম। আমি এভাবে একটা একটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন করে আপনারাও কেটে নিতে পারেন, হাত দিয়ে ভেঙে নিতে পারেন পাগুলো। হাতের সাহায্যে এভাবে ছুটিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে পাচ্ছি না, সেজন্য এখানে আমি একটি ছুরি নিয়ে নিলাম। এইভাবে ছুরিটা এখানে ভিতর দিকে ঢুকিয়ে আলতো করে আলগা করে নিলাম। বাইর করা হয়ে গেলে ভিতরের ময়লাগুলো হাতের সাহায্যে এভাবে করে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেলে কেটে নিলাম সবগুলো, ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটু ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েক ফালি কাঁচামরিচ, 1 চা চামচ আদা রসুন বাটা। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভেজে নিব। কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম। আবারও কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোগুলো গলার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। টমেটোগুলো গলে গেলে আবারও কাঠের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, মাছের মশলা দিয়ে দিব 2 চামচ, গরম মশলা দিয়ে দিলাম, একটি ম্যাগি মশলা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি কষানোর জন্য এখানে ঢাকনা দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে আবারও ভালোভাবে কাঠের সাহায্যে নেড়ে চেড়ে দিব। হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে কষানো মশলাতে দিয়ে দিলাম। আবারও কাঠের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ আমি মিশাতে থাকবো। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। আবারও নেড়ে ছেড়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না শেষে অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো আমি কাঁকড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সবগুলো ধনিয়া পাতা কাঁকড়ার সাথে যাতে মিশে যেতে পারে। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমার কাঁকড়ার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কাঁকড়ার রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আবারও পরবর্তী একটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।